হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও দেখে বুঝে গেছেন আজকে আমি পিৎজা বানাইছি ফর দ্য ফার্স্ট টাইম। তো আমি ফার্স্টে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ ইস্ট, তারপর 2 চামচ চিনি আর একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমি হালকা কুসুম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা ডো তৈরি করে ফেলবো আমি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার সাথে সাথে হাতে যত আটা লেগে থাক না কেন সবগুলো খুলে যাবে। ভালো করে আমি এটাকে মলে নেব। তারপর আবার একটু তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে নেব 2 ঘন্টার জন্য। এরপর আমি হোয়াইট সস তৈরি করব। হোয়াইট সস তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ তেল দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর ভালো করে আমাকে এটা নাড়াচাড়া করতে হবে যেন আমার ময়দার সাথে এটা চাকা চাকা না হয়ে যায়। এরপর এখানে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেবো জিরা মশলা, তারপর দিয়ে দেবো গরম মশলা। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, আরও একটা জিনিস দিতে আমার মনে ছিল না, ম্যাজিক মশলা, সেটা আমি লাস্টে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে মিক্স করে নিলাম কিছুক্ষণ। এরপর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কীরকম এসেছে। এরপর এখানে নিয়ে নেব মুরগির মাংসটা, আমার শুট মাংস প্রয়োজন। এরপর দেখতেই পাচ্ছেন এটাকে একদম কিপ কিপ করে আমি কেটে ফেলবো। এরপর আমি এখানে বসিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে। এরপর একটুখানি তেল দিব, একটু বেশি পড়ে গেছে। এরপর আমার কিপ করা মাংসের টুকরাগুলো আমি এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। এরপর আমি এখানে দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, তারপর আধা চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব যে টমেটো সস আধা চামচের মতোই। এরপর দিয়ে দেবো যে ম্যাজিক মশলার গুঁড়া। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামাই নিব। এরপর চলে যাব আমি আমার ডোটার কাছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, তো প্রথম ট্রাই করলাম এই জিনিসটা, যাই হোক ভালোই পারছি আলহামদুলিল্লাহ। দেখে বুঝছেন এটা নরম তুলতুলে কীরকম হয়ে গেছে। তো এটাকে আমি আবার ভালো করে মিক্স করব। এরপর আমি ডোটাকে নিয়ে কিছু ময়দা দিয়ে আমি এটাকে রুটির মতন বেলে নিব। এরপর পিৎজার মতো করে আমি পিৎজার চাইজটা আমি একটু মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছি, যদি ফার্স্ট টাইম করতেছি। এরপর পিৎজার যে ভিতরের অংশটা আছে সেটাকে কাটা চামচ দিয়ে আমি একদম ভালো করে কেচে নেব। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দেব বেশি করে। তারপর আমি একটা চামচের সাহায্যে পুরা জায়গাটা আমি একদম মিক্স করে ফেলবো। তারপর আমি যে হোয়াইট সসটা মেক করেছি সেটা আমি একদম ভালো করে মিশিয়ে নেব পুরো জায়গাটায়। তারপর আমি চিকেনের কিউবগুলো আমি দিয়ে দিব, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম। চিকেনের তেল একটু পড়ে গেছে, আপনারা এটা না দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ক্যাপসিকামগুলো সাজিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এরপর এখানে একটু টমেটো দিচ্ছি আমি। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি এখানে চিজ দিই না, কারণ ওটা বাসায় আনলাম খাবে না বলছে, তাই আমি চিজটা ইগনোর করছি। আফসোসের কারণটা যে আমাদের এত বড় একটা বাসা আছে, সেটার মধ্যে স্টিলের একটা প্লেট নাই। যাই হোক, ওটা আমি ইগনোর করে আমি প্যানের উপরে আমি বসিয়ে দিলাম পিৎজাটা বসানোর আগে আমি প্যানের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমাকে 25 মিনিট কিংবা 30 মিনিট আমাকে ওয়েট করতে হবে পিৎজাটা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ জানার লাইফ ফার্স্ট টাইম আমি মেক করছি, এত মজা হবে চিন্তাও করি নাই। সবাই তো খেয়ে অনেক ভালো হয়েছে বলছে। যাই হোক, ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি একটা পিৎজা তৈরি করে দিলাম। এখন পর্যন্ত যারা পিৎজা বানায় তারা একটু ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।